আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রুমার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি চিকেন তান্দুরি সবথেকে সহজভাবে বানিয়ে আজকে আপনাদের দেখাবো। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চিকেন তান্দুরি বানানোর জন্য আমি দুটো লেগ পিস নিয়ে নিচ্ছি এবং এই লেগ পিস দুটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ পরিমাণ ভিনিগার। হোয়াইট ভিনিগারটা আমি এখানে ব্যবহার করেছি। তো এখানে ভিনিগারটাই ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব আমি পানি, পরিমাণ মতো পানি এখানে দিয়ে দেব। পানিটা পরিমাণ মতো দিলেই হবে, যাতে চিকেন লেগ পিস দুটো ডোবানো অবস্থায় থাকে, সেরকম একটু যেন খালি না থাকে। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ নুন এবং খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে 1.5 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার আমি ঢেকে রেখে দিচ্ছি। তো এখন একটু টক দই আমি পানি ঝরাতে দেব। তার জন্য এখানে আমি আমুলের দই নিয়ে নিয়েছি। টক দই আপনারা যে যেরকম পছন্দ ব্যবহার করতেই পারেন, তবে অবশ্যই দইটাকে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। দশ থেকে 15 মিনিট মতো লাগলেই খুব সুন্দরভাবে পানিটা ঝরে যায়। তো প্রায় 1.5 ঘন্টা পরে ফিরে এলাম। চিকেনটাকে আমি এই পানির থেকে তুলে নেব আর পানিটা একটু ঝরতে দেব 10 থেকে 15 মিনিট মতো। এবারে চিকেনটাকে একটুখানি অল্প উপকরণ দিয়ে, অল্প না শুধুমাত্র আদা দিয়ে আমি একটু ম্যারিনেশন করে রেখে দেব, শুধুমাত্র আদা রসুন পেস্ট। তো তার আগে আমি একটা ছুরি দিয়ে ভালোভাবে চিকেনের একটু পেঁচিয়ে নিচ্ছি বা এরকমভাবে একটু কেটে নিচ্ছি, যাতে করে ভেতর অবধি মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো দুটো লেগ পিসকেই খুব ভালোভাবে এভাবে পেঁচিয়ে নিয়েছি ছুরির সাহায্যে। আপনারা বটিতে করেও করতে পারেন। তো 2 চামচ আদা রসুন পেস্ট নিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি বা চিকেনের ভেতরগুলোতেও ঢুকিয়ে নিচ্ছি এভাবে হাতে করে। আর তারপরে এটাও আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে ফিরে এলাম। যেই পাত্রে আমি চিকেনটা সেদ্ধ করব, আমি সেই পাত্রটাই নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো পাত্রেই ম্যারিনেশনটা করতে পারেন। তো যে পাত্রে সেদ্ধ করবেন আবার তাতে নিয়ে নিতে হবে। তো আমি সেই জন্য কাজটা একটু কমানোর জন্য বা একটু সুবিধার জন্য যেই পাত্রে সেদ্ধ করব আমি সেই পাত্রেই নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সরষের তেল, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 থেকে 4 চামচ পরিমাণ টক দই, ধনে গুঁড়ো, চাট মশলা আর অল্প একটু গরম মশলা, হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাসুরি মেথি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা হাতে করেও করতে পারেন। খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। টক দইটা খুব সুন্দরভাবে পানিটা ঝরে গিয়েছিল। এবার চিকেন দুটো আমি দিয়ে নিচ্ছি আর এই মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভেতরগুলোতেও ঢুকিয়ে দেব মশলাটা। আমি হুইস্কের সাহায্যেই ঢুকিয়ে নিয়েছি, খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি। তো এইভাবেও আমি রেখে দেব আরও 1.5 ঘন্টা মতো। তো প্রায় 1.5 ঘন্টা পরে ফিরে এলাম। এখন আমি চিকেনটাকে সেদ্ধ করতে বসাবো। তো তার জন্য উনুনে আমি বসিয়ে দিচ্ছি চিকেনটাকে। অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখবেন। যদি আপনারা ফ্লেমটা হাইতে রাখেন তারপরে যদি সেদ্ধ করেন, তো তাহলে কিন্তু আপনাদের পুড়ে যেতে পারে। আপনাদেরকে হাতে সময় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমি ফ্লেমটাকে লো করে দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট মতো এটাকে হতে দিয়েছিলাম। এক পিঠটা হয়ে গেছে খুব ভালোভাবে। একবার উল্টে দিয়ে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর কালারটা এসেছে। দেখুন, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি দুটো চিকেনই উল্টে দেব, আবারও লো ফ্লেমে রেখে আবারও প্রায় আধ ঘন্টা মতো এটাকে হতে দেব। তো আবারও আধ ঘন্টা পরে ফিরে এলাম।
এই দেখুন এই দিকটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন চিকেনটাও প্রায় 1 ঘন্টা ধরে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দেব। তো এখন একটু আমি এটাকে উনুনের মধ্যে দিয়ে নেব। অল্প অল্প করে বাটার দিতে থাকবো আর এইভাবে করে নেব। চিকেনটাকে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। একদমই কিন্তু আঁচটা বাড়াবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, কালো একটা রং চলে আসবে। একটু ধৈর্য নিয়ে হালকা আঁচে এটাকে করতে হবে। তো আমি প্রথমের দিকে হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে এই দুটো লেগ পিসকে এইভাবে সেঁকে নেওয়ার জন্য আমি প্রায় 35 থেকে 40 মিনিট সময় দিয়েছি খুব সুন্দরভাবে একটা কালার চলে আসার জন্য। এখন আমি ফ্লেমটাকে লো করে দিয়েছি আর দুটো লেগ পিসকেই এইভাবে সেঁকে নেব। অল্প অল্প করে বাটার দেব আর এইভাবে করতে থাকবো। দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এইভাবে চিকেন তন্দুরি বানালে। তো এখন একটা বাউলের মধ্যে আমি একটু কয়লা নিয়ে নিয়েছি, যার মধ্যে অল্প অল্প একটু আগুন আছে। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু বাটার। একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এটা করে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা ধোঁয়া বেরোচ্ছে। এখন এটাকে আমি ঢেকে দেব। যতক্ষণ অবধি ধোঁয়াটা বের হচ্ছে ততক্ষণ এটাকে ঢেকে রেখে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট মতো ধোঁয়া বেরিয়েছে, তো আমি ততক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে চিকেন তন্দুরি। দেখতে যতটা না সুন্দর, এই চিকেন তন্দুরি কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। বাড়িতে নিজের মতো করে বানাবেন, এইভাবে দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। তো ফ্রেন্ডস, আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন তন্দুরি নিজের মতো করে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।